ডিয়ার ভিউয়ার্স, রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা অর্ডার সবাইকেই, সমস্ত টিচার মহলকে একটা চিন্তায় ফেলে দিয়েছে। যে অর্ডারটাতে বলা হয়েছে যে সমস্ত টিচারকেই টেট পাস করতে হবে। তো এইটা নিয়েই সকলের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে, অনেক জিজ্ঞাসা আছে। আমি এটা নিয়ে এর আগে ভিডিও একটা করেছি, তবে আমার মনে হয় আরও একটু ডিটেল এবং স্পেসিফিক অ্যান্সার দেওয়ার প্রয়োজন। তাই এখানে এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন ধরনের টিচার, কাদেরকে টেট পাস করতেই হবে, বা এই অর্ডারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাধ্যতামূলক কিনা, বা আরটি অ্যাক্ট কি বেসিসে এই অর্ডার হয়েছে, এবং যারা এখন এক্সিস্টিং টিচার তাদেরকেও কি এই টেটটা পাস করতে হবে। এই ধরনের সমস্ত কিছু প্রশ্ন নিয়েই আমি আজকে আলোচনা করব, এবং তার সমস্ত প্রুফ সমেত আমি ব্যাখ্যা করব, আইনগত দিকটাও ব্যাখ্যা করব। তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। প্রথমে চলে আসি যে অর্ডারটাতে কী ছিল। অর্ডারটা যদি আপনারা খুলে ফেলেন তাহলে 214 নম্বর প্যারাগ্রাফে আপনারা যেটা দেখতে পাবেন সেটা লেখা আছে যে পার দ্য ডিটেলড ডিসকাশনস অ্যাবাভ অ্যান্ড রেস্টিং অন দ্য সেম উই হোল্ড দ্যাট, মানে বিভিন্ন ডিসকাশনস হয়েছে, বিভিন্ন স্টেটের অর্ডার এসছে, এর আগে প্রিভিয়াস বিভিন্ন কোর্টের অর্ডার ছিল। সেই সমস্ত অর্ডারকে ডিসকাশন করে যেটা ওনারা যে ডিসিশন বা কনক্লুশনে আসছেন, উই হোল্ড দ্যাট দ্য প্রভিশনস অফ দ্য আরটি অ্যাক্ট হ্যাভ টু বি কমপ্লাইড with by all schools as defined in section 2 of N of the RT Act except the schools established and administered by the minority। এই সেকশন 2N আরটি অ্যাক্টের যে সেকশন 2N, এখানে স্কুল সম্পর্কে বলা হয়েছে যে কোন কোন স্কুল সেইটাকে মেনে চলবে, মেনে চলতে বাধ্য। বেসিক্যালি সমস্ত স্কুলস যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ড বা যে কোনো স্টেট বোর্ড বা আইসিএসসি সিবিএসসি, যেগুলো যে সমস্ত বোর্ড দ্বারা রান হয়, যারা এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে বাধ্য, সেই সমস্ত স্কুলসের কথাই বলা হয়েছে। তো সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে এক্সেপ্ট দ্য স্কুলস এস্টাবলিশড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য মাইনরিটি, তো মাইনরিটিদের ইনস্টিটিউশন ছাড়া প্র্যাকটিক্যালি এই যে অর্ডারটা বেস করে হয়েছে সেটা হচ্ছে মাইনরিটিদের দ্বারা করা একটি কোর্ট কেস, তার ভিত্তিতেই হয়েছে। তাই এক্সেপ্ট এস্টাবলিশড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য মাইনরিটি হোয়েদার রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক, যাই হোক এই ব্যাপারটা এখানে তাহলে ক্লিয়ার হলো যে সমস্ত স্কুলই কিন্তু কভার হচ্ছে যারা আরটি অ্যাক্ট মেনে চলতে বাধ্য। সেই সমস্ত স্কুলের ইন সার্ভিস টিচার্স ইরেসপেক্টিভ অফ লেংথ অফ দেয়ার সার্ভিস উড অলসো বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই দ্য টেট টু কন্টিনিউ ইন সার্ভিস। এখানে ওনারা এটাই বলেছেন সেই সমস্ত স্কুলের টিচার। যাই হোক, হাউএভার we are mindful of the ground realities as well as the practical challenges. There are in-service teachers who were recruited much prior to the advent of the RTE Act. মূল চিন্তার বিষয়বস্তু হচ্ছে এখানেই, যারা যারা অনেকেই দুর্ধার করছেন তাদের ক্ষেত্রেও আমি বলছি হয়তো এটা একটু মেনে নেওয়াটা কঠিন, কিন্তু এটা এখানে কোর্টের জাজেসরা, মহামান্য জাজেসরা এটুকু একেবারে উল্লেখ করেছেন, মাচ প্রায়র টু দ্য অ্যাডভেন্ট অফ দ্য আরটি অ্যাক্ট, মানে আরটি অ্যাক্টের মানে প্রস্তাবনা যখন হয়েছিল তারও আগে থেকে যে সমস্ত টিচার রিক্রুটেড হয়েছেন তাদের কেসটাকেও ধরা হয়েছে, অ্যান্ড হু মাইট হ্যাভ পুট ইন মোর দেন 2 or even 3 decades অফ সার্ভিস, 20-30 বছর ধরে সার্ভিস করে চলেছেন। সেখানে এমন ইন সার্ভিস টিচার্স আছে তাদের কথা ভাবা হচ্ছে, তাদের কথা কোর্ট উল্লেখ করেছে। তো আরও কি বলেছে দেখুন, খুব ইম্পর্ট্যান্ট বিষয়, দে হ্যাভ বিন ইম্পার্টিং এডুকেশন টু দেয়ার স্টুডেন্টস টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি উইথাউট এনি সিরিয়াস কমপ্লেন্ট। তারা শিক্ষা দিয়ে চলেছেন এত বছর ধরে টু দেয়ার স্টুডেন্টস, তাদের ছাত্রছাত্রীদের, টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি উইথাউট এনি সিরিয়াস কমপ্লেন্ট, কোনো গুরুত্বপূর্ণ বা মারাত্মক কোনো কমপ্লেন ছাড়াই তারা কিন্তু শিক্ষা দিয়ে চলেছেন। তারা যতটা পেরেছেন ততটা করেছেন, তাদেরকে কোনো কিছু পরীক্ষা দিতে হয়নি, এমন অনেক শিক্ষক আছেন। ইট ইজ নট দ্যাট দ্য স্টুডেন্টস who have been imparted education by the non-TET qualified teachers have not shown in life, এবং এটাও উল্লেখ করেছেন যে এটা এমন নয় যে
যারা নন টেট কোয়ালিফাইড স্টুডেন্টস, নন টেট কোয়ালিফাইড টিচার্স যারা শিক্ষা দিয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রীকে, তারা জীবনে উন্নতি লাভ করেনি, এমনটা হয়নি, এ কথাটাকে ধরা যাবে না। তারা বলছেন যে এটা ব্যাপারটা নয় এমন যে তারা উন্নতি করেনি। টু ডিসলজ সাচ টিচার্স ফ্রম সার্ভিস অন দ্য গ্রাউন্ড, মানে সেই সমস্ত টিচারকে তাদের সার্ভিস থেকে বের করে দেওয়া, ডিসলজ করে দেওয়া, অন দ্য গ্রাউন্ড দ্যাট দে হ্যাভ নট কোয়ালিফাইড টেট উড সিম টু বি এ বিট হার্স, although we are alive to the settled legal position that operation of a statute can never be seen as an evil। মানে এখনই তড়িঘড়ি করে এই গ্রাউন্ডেই যে টেট তারা পাস করেনি তাই তাদেরকে সার্ভিস থেকে বাদ দিয়ে দাও, এরকম ব্যাপারটা করা আমাদের ক্ষেত্রে, যেহেতু আমরা একটা লিগ্যাল সেটেল পজিশানে আছি, আমরা একটা আইনগত দিকে আছি, আমাদের হাতে ব্যাপারটা আছে, সেই কারণে আমরা এতটা অনৈতিক হতে পারবো না। এই কথাটা বলছেন যে এতটা এভিল পজিশনে যেতে পারবো না যে ওনাদেরকে ডিসলজ করে দেওয়া হবে সার্ভিস থেকে। তাহলে আমরা কি করতে পারি, তার উপায় হিসাবে তারা যেটা বলছেন, বিয়ারিং ইন মাইন্ড দেয়ার predicament we invoke our powers under Article 42 of the Constitution of India। এই ধরনের সমস্যাকে মাথায় রেখেই কিন্তু তারা আর্টিকেল 142, তাদের যে পাওয়ার আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে একটা পাওয়ার দিয়েছে আর্টিকেল 142-তে। কী পাওয়ার সেটা একটু দেখে নিই। যে 142 বলছে, এম্পাওয়ার্স দ্য সুপ্রিম কোর্ট টু পাস এনি ডিক্রি অর মেক এনি অর্ডার নেসেসারি ফর ডুইং কমপ্লিট জাস্টিস ইন এনি কজ অর ম্যাটার পেন্ডিং বিফোর ইট। সোজা কথায় সুপ্রিম কোর্ট যে কমপ্লিট জাস্টিসের জন্য অর্ডার বা ডিক্রি জারি করতে পারেন, তাদের এটা পাওয়ার আছে। তো however we make it clear that if any such teacher aspires for promotion he will not be considered eligible without, মানে যদি কোনো টিচার হতে চান বা টিচার আছেন তারা প্রমোশন চাইছেন, তাহলে তাদেরকে অবশ্যই টেট কোয়ালিফাইড হতে হবে। এবার আসা যাক, যারা প্রমোশন চাইছেন তাদেরকে তো টেট কোয়ালিফাইড হতে হবে। এবার আসা যাক যে ইনসোফার অ্যাজ ইন সার্ভিস টিচার্স রিক্রুটেড প্রায়র টু এনেক্টমেন্ট অফ দ্য আরটি অ্যাক্ট, আরটি অ্যাক্টের এনেক্টমেন্টের আগে থেকে যারা সার্ভিস করছেন, অ্যান্ড হ্যাভিং মোর দেন 5 years টু রিটায়ার অন সুপারঅ্যানুয়েশন, মানে যাদের সুপারঅ্যানুয়েশনকে 5 বছরের বেশি এখনও বাকি আছে এবং আগে থেকে চাকরি করছেন, এমনকি আরটি অ্যাক্টের আগে থেকেও। দেখুন ওয়েস্ট বেঙ্গলে আমাদের আরটি অ্যাক্ট চালু হয়েছিল 2012 সালে, গ্যাজেট নোটিফিকেশান বেরিয়েছিল 15 মার্চ 2012-তে। তো এরপর থেকে কিন্তু সবাইকে টেট দিতে হয়েছে। সেন্ট্রালে আরটি অ্যাক্ট বেরিয়েছে 2009, মানে ওটা পাবলিশ হয়েছে 8 এপ্রিল 2010। আমি দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টটা, এটি দেখুন। সেন্ট্রালের যে আরটি অ্যাক্টটি পাবলিশ হয়েছিল 8 এপ্রিল 2010, তো এটাকে বলা হয় যে এটা 2009-এর আরটি অ্যাক্ট। আর আমাদের স্টেটের হয়েছিল 15 মার্চ 2012, এটা পাবলিশ হয়েছিল 16 মার্চ 2012, এনেক্টমেন্ট হয়েছিল 15 মার্চ 2012-তে। এই গ্যাজেট নোটিফিকেশনের আন্ডারে আরটি অ্যাক্ট হয়েছিল এবং তারপর থেকে সবাইকে টেট দিয়ে পরীক্ষায় বসতে হয়েছে। তো এখানে এনারা বলছেন যে ইন সার্ভিস টিচার যারা আরটি অ্যাক্টের আগেও যারা জয়েন করেছেন এবং যাদের 5 বছরের বেশি মানে রিটায়ার করতে তাদের বাকি আছে, তাদেরকেও কি করতে হবে, আর কনসার্ন দে শ্যাল বি আন্ডার অ্যান অব্লিগেশন, তারা বাধ্য টু কোয়ালিফাই দ্য টেট উইথিন 2 years ফ্রম দ্য ডেট ইন অর্ডার। এই যে অর্ডার দেওয়া হচ্ছে, এই অর্ডারের ডেট থেকে 2 বছরের মধ্যে টু কন্টিনিউ ইন সার্ভিস, তাদেরকে সার্ভিস কন্টিনিউশন চালিয়ে যেতে গেলে 2 বছরের মধ্যে টেট পাস করতেই হবেই। ইফ এনি অফ সাচ টিচার্স ফেল টু কোয়ালিফাই দ্য টেট, যদি এদের মধ্যে কোনো টিচার টেট কোয়ালিফাই করতে ব্যর্থ হন উইথিন দ্য টাইম, এই সময়ের মধ্যে, দ্যাট উই হ্যাভ অ্যালাউড, দে শ্যাল হ্যাভ টু কুইট দ্য সার্ভিস। মারাত্মক করার যে তারা 2 বছর টাইম পাবেন, এই 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে স্টেটকে অ্যারেঞ্জ করতে হবে, স্টেট অ্যারেঞ্জ করলে তবে তো আমরা টেট পাস করার জন্য এলিজিবল হওয়ার চেষ্টা করবে সব টিচার। তো
প্র্যাকটিক্যালি নিশ্চিত স্টেটকে এটা ব্যাপারটাকে ভাবতে হবে এবং এটার জন্য অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। তো তারা যেটা অর্ডার দিয়েছেন 2 বছরের মধ্যে কিন্তু টেটকে কোয়ালিফাই হয়ে যেতেই হবে। দে শ্যাল হ্যাভ টু, না হলে কিন্তু দে শ্যাল হ্যাভ টু কুইট দ্য সার্ভিস। দে মে বি কম্পালসারিলি রিটায়ার্ড, তাদেরকে কম্পালসারি রিটায়ার করতে হবে। অ্যান্ড পেড হোয়াট এভার টার্মিনাল বেনিফিটস দে আর এন্টাইটেলড টু, এবং যা যা টার্মিনাল বেনিফিটস হয় এবং এই সম্পর্কে বলেছেন। এখানে একটু বলে রাখি কোন কোন টিচারদেরকে এই টেট পাস করতে হবে, এই লটাকে মেনে চলতে হবে। তো এখানে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে টেট পাস করতে হবে যারা এলিমেন্টারি এডুকেশন দেন, যে সমস্ত টিচার, অর্থাৎ ক্লাস 1 থেকে 8, সেটা এসএসকে হতে পারে, এমএসকে হতে পারে, প্রাইমারি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে। ক্লাস 1 to 8 যারা এলিমেন্টারি এডুকেশনের টিচার, যারা পড়ান, এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনস যারা যে সমস্ত স্কুল মেনটেন করে, সমস্ত স্কুলের এই সমস্ত টিচারদেরকেই কিন্তু টেট পাস করতে হবে। এবার 218 নম্বর প্যারাগ্রাফে আবার কি বলছেন, সাবজেক্ট টু হোয়াট উই হ্যাভ সেড অ্যাবাভ, মানে আমরা যা আগে বলেছি, ইট ইজ রিইটারেটেড দ্যাট দোজ অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দোজ ইন সার্ভিস টিচার্স অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট, তারা বলছেন যে আমরা আবার উদ্ধৃত করছি, আমরা আবার বলছি যে যারা অ্যাপয়েন্টমেন্টের অ্যাসপায়ার করছেন, অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন, এবং যে সমস্ত ইন সার্ভিস টিচাররা প্রমোশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করছেন, হাউভার কোয়ালিফাই দ্য টেট, তাদেরকে টেট কোয়ালিফাই হতে হবে, অর এলস নতুবা দে উড হ্যাভ টু নো রাইট অফ কনসিডারেশন অফ দেয়ার ক্যান্ডিডেচার, তাদের কোনো রাইট নেই তাদের ক্যান্ডিডেচারকে রক্ষা করার, ঠিক আছে। উইথ দ্য অ্যাফোর্সেড মডিফিকেশন অফ দ্য ইম্পাউন্ড জাজমেন্টস অর অর্ডার্স অল দ্য অ্যাপিলস রিলেটেবল টু ইন সার্ভিস টিচার্স অফ নন মাইনরিটি স্কুলস স্ট্যান্ড ডিসপোজড অফ অন দ্য অ্যাবাভ টার্মস। নন মাইনরিটি স্কুলসগুলির জন্য এই অর্ডারটা বাধ্য হয়ে গেল, এই অর্ডারটা ফাইনাল এবং কমপ্লিট জাস্টিস পাওয়া গেল, মানে এটা বললেন যে এটা কমপ্লিট অর্ডার, কিন্তু মাইনরিটির জন্য এটি লার্জার বেঞ্চে রেফার করা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ ঘটনা। তাহলে এখানে কিন্তু একটা ভাববার বিষয় আছে, স্টেট কি পদক্ষেপ নেয় এবং কিভাবে এটিকে ট্যাকেল করা হয়, বা আমাদের স্টেট যেহেতু সব বিষয়ই আবার সুপ্রিম কোর্টে যান, তো এটাকে নিয়ে আবার রিভিউ হবে বা কি হবে কি না সেটা পরবর্তীকালে দেখার বিষয় আছে। তো থ্যাংক ইউ, আজকের মতো এইটুকু, ভালো থাকবেন।